হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই, যারা যারা আমার ভিডিওটা ভিউ করেছো, যারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা যারা তোমরা লাইক করেছো, প্রত্যেকে আমি আমার তরফ থেকে মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম প্রেজেন্ট টেন্স। তো চলো আজকে আমি তোমাদেরকে বোঝাবো পাস্ট টেন্স। প্রথমেই হচ্ছে পাস্ট টেন্সেরও চারটে ভাগ আছে। যেমন প্রেজেন্ট টেন্সে তোমরা চারটে ভাগ দেখেছো, তেমন পাস্ট টেন্সেরও চারটে ভাগ আছে। তো প্রথম যে ভাগটা বা পার্টটা সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বলতে আমরা কি বোঝাই? না, সিম্পল পাস্ট টেন্স বলতে আমরা বোঝাই অতীতে যে কাজটা নর্মালি হয়ে গেছে, অর্থাৎ যেটার ফল এখন অবধি কিছু নেই, যা হয়ে গেছে পাস্টে, সেটাকেই আমরা সিম্পল পাস্ট টেন্স বলি। দেখো এখানে সিম্পল পাস্ট টেন্স মিনস এ টাস্ক দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য পাস্ট ইজ কল্ড এ সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ আমি যেটা বললাম, যেটা অতীতে হয়ে গেছে, যার ফল এখন অবধি নেই। এখানে তোমরা রুলস দেখো ঠিক আগের মতোই, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে পাস্ট টেন্স অফ দ্য ভার্ব। ভার্বের তিনটে ফর্ম থাকে, আমি আগেই বলেছি তোমাদের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল অফ দ্য ফর্ম ভার্ব। দেখো এখানে দেখো সাবজেক্ট প্রথমে, তারপরে দেখো পাস্ট টেন্স অফ দ্য ভার্ব, তারপরে দেখো অবজেক্ট প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। দেখো এক্সাম্পলগুলো দেখো, তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। থার্ড এক্সাম্পলটা হচ্ছে হি ইউজ টু বেথ ইন দ্য রিভার এভরিডে, সে প্রত্যেক দিন নদীতে স্নান করত। দেখো এখানে আই হলো সাবজেক্ট, ডিড হলো পাস্ট টেন্স অফ দ্য ভার্ব। এখানে এই ভার্বের পাস্ট টেন্স ইউজ হয়েছে। দ্য ওয়ার্ক, কি করেছিলাম? না, এখানে অবজেক্ট আছে, এটা কাজটা করেছিলাম। দিস ইজ দ্য অবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে এখানে একটা অবজেক্ট। সেকেন্ড দেখো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। এখানে ওয়েন্ট কথাটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, তো ভার্বের পাস্ট টেন্স ইউজ হয়েছে। কোথায় গিয়েছিল? না, টু দ্য মার্কেট। তারপর দেখো, হি ইউজড টু বেথ ইন দ্য রিভার এভরিডে, সে নদীতে প্রত্যেকদিন স্নান করত। এখানে ইউজ টু কথাটা দিয়ে বোঝানো হয়েছে এইটার পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। টু আছে বলে এখানে বেথটা প্রেজেন্ট টেন্স রাখা হয়েছে, কিন্তু এইটার পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। ইউজ টু মানে হচ্ছে অতীতে নিয়মিত কিছু করা হলে বোঝালে সেটাকে ইউজ টু বলা হয়। তো হি ইউজ টু, এইটার পাস্ট টেন্স ইউজ হয়েছে। তো বেসিক জিনিস আমার তাহলে সিম্পল পাস্ট টেন্সে কি হলো, যে কাজটা হয়ে গেছে সেটাকে বলে সিম্পল পাস্ট টেন্স। আর এখানে ভার্বের অনলি পাস্ট টেন্স ইউজ করা হয়, নর্মালি অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সেটা হয়। পাস্ট টেন্সের সেকেন্ড ফর্মটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের ঘাবড়াবার কিছু নেই, তার কারণ হচ্ছে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন শিখেছো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঠিক সেরকমই। একটা অ্যাডভাইস আমি তোমাদেরকে দিয়ে রাখি, ইংলিশের যে কোনো গ্রামার বলো বা যে কোনো রাইটিং বলো, ক্ষেত্রে তোমরা অলওয়েজ কী করবে, তোমরা অলওয়েজ সেটার মানে দিয়ে বুঝতে চেষ্টা করবে। যে কোনো একটা সেন্টেন্সকে তোমরা মানে বুঝে রাখার চেষ্টা করবে, তাহলেই দেখবে ইংলিশ তোমাদের কাছে ইজি হয়ে গেছে। বেশিরভাগ স্টুডেন্টের কী করে গ্রামার নিয়মটাকে মনে রাখতে চায়। দেখো ইংলিশ শুধু গ্রামার নিয়ম দিয়ে কখনো মনে রাখা যায় না, মানেটাকে উপলব্ধি করতে হয়। তোমরা সেন্টেন্সের মানে বুঝতে চেষ্টা করবে, দেখবে অটোমেটিক্যালি ইংলিশ তোমাদের কাছে ইজি হয়ে গেছে। আর এরপরে এই টেন্স শেষ হওয়ার পরে আমি অটোমেটিক্যালি তোমাদের রাইটিং শুরু করব, রাইটিং পার্ট দেখবে। তারপরে তোমাদের যে রাইটিং অর্থাৎ রিপোর্ট আছে, 9-10 ছেলেদের মেয়েদেরকে বিশেষ করে বলছি, রিপোর্ট আছে, প্যারাগ্রাফস আছে, লেটার্স আছে, এগুলো দেখবে তোমরা ইজিলি লিখতে পারবে। এনিওয়ে, তো ফিরে আসছি আমি আবার টেন্সে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলছি? ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। This tense expresses a task which was continuing in the past. অর্থাৎ পাস্ট টেন্সে যে কোনো একটা কাজ চলছিল বোঝালে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউ মানে চলা, তো চলছিল বোঝালে সেখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি। রুলস কি আছে এখানে? দেখো সাবজেক্ট হবে প্লাস ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ আর ওয়্যার আমরা কোথায় ইউজ করব? সিঙ্গুলার যেখানে থাকে, একজন যেখানে থাকে, সেখানে আমরা ওয়াজ ইউজ করব। আর যেখানে একের বেশি থাকবে সেখানে নর্মালি আমরা ওয়্যার ইউজ করব। ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে একটা আইএনজি হবে, প্লাস অবজেক্ট হবে, প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে সেটা হবে। তোমরা এক্সাম্পল দেখো। ফার্স্ট এক্সাম্পলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। দেখো আই সাবজেক্ট, ওয়াজ হলো এখানে অক্সিলারি ভার্ব বসেছে, যেমন একটা বসাতে হয়, একজন আছে বলে এখানে ওয়াজ হলো। প্লে এর সঙ্গে আইএনজি যোগ করে প্লেয়িং হয়েছে, এটা ভার্ব। আর কি খেলছিলাম? এটা একটা অবজেক্ট, ফুটবল, ফুটবল খেলছিলাম। হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড এক্সাম্পল দেখো, রিতা ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। রিতা একজনের নাম,
ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে আমার, গো এর সাথে আইএনজি যোগ হয়েছে, এটা মেইন ভার্ব গোয়িং। কোথায় যাচ্ছিল না টু দ্য মার্কেট, বাজারে যাচ্ছিল। একইভাবে তোমরা দেখো থার্ড এক্সাম্পলে কি, দে ওয়ার ড্রয়িং এ পিকচার। দে হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার হলো এখানে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অনেকে আছে বলে, একের বেশি আছে বলে এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। আর ড্রয়ের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে, ভার্বের এখানে মেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছে। কি আঁকছিল না, এটা একটা অবজেক্ট। আমি বলেছি প্রথমে যে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অবজেক্টের অবজেক্ট পেয়ে যাই। তো এখানে কি আঁকছিল না, একটা ছবি আঁকছিল, এটা একটা অবজেক্ট হয়ে গেল, এটা সেন্টেন্স। আশা করি পাস্ট টেন্সের সেকেন্ড পার্টটা ক্লিয়ার হয়েছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট টেন্সের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই টেন্সটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, বিকজ দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্স। এখানে অনেকেই ভুল করে ফেলে হ্যাড ইউজ করার সময়তে। দেখো এখানে কি বলা আছে, ইন দিস টেন্স টু সিচুয়েশনস আর এক্সপ্রেসড, ওয়ান হ্যাপেন্স বিফোর দ্য আদার ইন দ্য পাস্ট। মানে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের যেখানে হবে সেখানে আমাদের মনে রাখতে হবে দুটো ঘটনা পরপর হবে পাস্টে, একটা আগে ঘটেছিল, একটা পরে ঘটেছিল। আমি আমারই অনেক স্টুডেন্টদেরকে দেখি অনেক সময় হ্যাড ইউজ করার সময় তারা কনফিউজড হয়ে যায়। আমরা হ্যাডটাকে অনেক সময় যেখানে সেখানে ইউজ করে ফেলি, তাই না? তো হ্যাড কোথায় ইউজ হবে সেটা আগে জানতে হবে। ইংলিশে পাস্ট টেন্সে আমাদের হ্যাড কোথায় ইউজ। এখানে রুলস দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। আর কি আছে, প্লাস আদার পার্ট ইন দ্য সিম্পল পাস্ট টেন্স। আমি প্রথমেই বলেছি যে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো পার্ট হয়, একটা হচ্ছে আগে ঘটে গেছিল, একটা পরে ঘটে গেছিল। এখানে নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাড আমাদের তখনই ইউজ হবে যখন আমরা দুটো ঘটনার মধ্যে প্রথমটাকে ইউজ করব। দেখো ফার্স্ট কি আছে, ফার্স্টে আমাদের নিয়মটা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস যদি অবজেক্ট কিছু থাকে বা আদার্স কিছু থাকে, আমাদের সেই পার্টটাকে আমরা বলে নেব। তারপরে আসছে আমাদের যে পার্টটা, সেই পার্টটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রাখবো। এখানে জাস্ট ফর এক্সাম্পল তোমরা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। রোগী মারা গিয়েছিল ডাক্তার আসার আগে। আমি তোমাদের অ্যাডভাইস করব এখানে এই এক্সাম্পলটা সবসময় সারা জীবন মনে রাখতে, তাহলে তোমাদের হ্যাড দিয়ে আর কখনো কোনো কনফিউশন আসবে না। দেখো এখানে যদি তোমরা রুলস দিয়ে দেখো তাহলে কি হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। দেখো রোগী আগে মারা গিয়েছিল, তো এখানে হ্যাড দিয়ে করা হলো। ডায়েড, এই ডায়েড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। বিফোর কিসের আগে না, ডক্টর কেম, ডাক্তার আসার আগে। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রেখে দিলাম, আর আগে যেটা ঘটেছে অর্থাৎ রোগী আগে যে মারা গিয়েছিল সেটা আমরা কিসে রাখলাম না, হ্যাড দিয়ে রাখলাম পাস্ট পারফেক্ট টেন্সে। তো এই ধরনের দুটো ঘটনা যখন হয় তখন সেইটা আমাদের এক্সপ্রেস করা হয় পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পলটা তোমরা দেখো, ফাদার হ্যাড রিচড বিফোর দ্য ট্রেন লেফট। বাবা পৌঁছে গিয়েছিল ট্রেন ছেড়ে দেওয়ার আগেই। তো বাবা পৌঁছেছিল, এটা আগেকার ঘটনা। তো ফাদার হ্যাড, এই রিচ কথাটা এখানে মেন ভার্ব, তোমরা জানো রিচড মানে 3 নম্বর ফর্মটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই রিচটা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হলো। ফাদার হ্যাড রিচড, বাবা আগে পৌঁছে গিয়েছিল, বিফোর কিসের আগে, দ্য ট্রেন লেফট, তারপরে ট্রেনটা ছেড়েছিল। তো এখানে এটা সিম্পল পাস্ট টেন্সে দেখো রাখা হয়েছে। লেফট হচ্ছে ভার্বের সিম্পল পাস্ট টেন্স, তাই এখানে এটা সিম্পল পাস্ট টেন্সে রাখা হয়েছে। লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। থার্ড এক্সাম্পলটা দেখো কি আছে, আই হ্যাড রিচড দ্য সিনেমা হল বিফোর দ্য মুভি স্টার্টেড। এখানে যদি রুলস দিয়ে দেখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আই দেওয়া হয়েছে, আমি, হ্যাড ইউজ করা হয়েছে, রিচড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে রিচড 3 নম্বর ফর্মটা এখানে ইউজ করা হয়েছে। কোথায় পৌঁছেছিলাম না, সিনেমা হলে পৌঁছেছিলাম, সিনেমা হল। বিফোর কিসের আগে, তারপর বিফোর দেওয়া হয়েছে কিসের আগে, দ্য মুভি স্টার্টেড, সিনেমাটা শুরু হওয়ার আগে। স্টার্টেড কথাটা স্টার্টের পাস্ট টেন্স, সেই জন্য এখানে স্টার্টেড সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পেলাম যে আমরা পাস্ট টেন্সের পারফেক্ট টেন্স তখনই আমরা ইউজ করব যখন দুটো ঘটনা পরপর হবে। ক্লিয়ার হলো হ্যাড কোথায় ইউজ হয় আর কোথায় না ইউজ হয়। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হ্যাডের ইউজটা ভুল হয়ে যায়, আমরা না জেনে হ্যাডকে ইউজ করে ফেলি। তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে হ্যাড ইউজ করতে ভবিষ্যতে কোনো টেন্সের প্রবলেম হবে না। পাস্ট টেন্সের ফোর্থ পার্টটা হচ্ছে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা বোঝায় সেই সমস্ত ক্ষেত্রেই যেখানে এরকম বোঝায় যে অতীতে কোনো একটা কাজ কোনো একটা পার্টিকুলার টাইমের আগে শুরু হয়েছিল এবং সেই সময় অবধি কাজটা চলেছিল। যেমন বাবা পৌঁছানোর আগে আমি অঙ্ক করছিলাম, ট্রেনটা পৌঁছানোর আগে আমরা খেলছিলাম, এরকম কোনো উদাহরণ। তো দেখো এখানে ডেফিনিশন দেখো তোমরা কি বলছে। দিস টেন্স ইজ ইউজড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর এ সার্টেন পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। অর্থাৎ আমি যেটা বললাম, অতীতে কোনো কাজ, দেখো আমি বাংলায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, অতীতে কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং কাজটা সেই সময় অবধি চলছিল, এরকম বোঝালে আমাদের হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রুলস দেখো, তোমরা রুলসে গেলে এখানে কি দেখতে পাবে, সাবজেক্ট প্লাস এখানে একটা হ্যাড বিন হবে, প্লাস ভার্বের আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট, প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে সেরকম। তো এখানে তোমরা এক্সাম্পল দেখো, উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। আমরা খেলছিলাম ট্রেনটা স্টার্ট হওয়ার আগে, ট্রেনটা ছেড়ে দেওয়ার আগে। দ্য স্টুডেন্টস হ্যাড বিন ড্রয়িং বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। ছাত্ররা আঁকছিল টিচার ক্লাসে ঢোকার আগে। থার্ড এক্সাম্পলটা দেখো, মাদার হ্যাড বিন কুকিং বিফোর আই রিটার্নড ফ্রম হোম। মা রান্না করছিল আমি বাড়ি ফেরার আগে। তো এখানে দেখো, এখানে নিয়ম হচ্ছে দুটো এখানে পার্ট হবে সেন্টেন্সের মধ্যে, মেন দুটো পার্ট হবে। একটা হচ্ছে হ্যাড বিন দিয়ে হবে, আর তারপরের পার্টটা দেখো আদার পার্টস অফ দ্য সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হবে। এটা তোমাদেরকে নোটিস করতে হবে যে এই টেন্সে একটা হয়ে গেল হ্যাড বিন দিয়ে প্লাস ভার্বের সাথে আইএনজি, আর একটা পার্ট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেটা সেকেন্ড পার্টটা। ঠিক আছে, তো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি এখানে তোমাদের মার্ক করার জন্য। দ্য ট্রেন, এখানে দেখো যে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, এই যে দ্য ট্রেন স্টার্টেড এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হয়েছে, বাকি তার আগেরটা আমরা যে খেলছিলাম ওই সময় অবধি সেটা দেখো হ্যাড বিন দিয়ে করা হয়েছে। সেকেন্ডটাতে দেখো, দ্য স্টুডেন্টস হ্যাড বিন ড্রয়িং বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। দেখো তার পরের পার্টটা মানে টিচার যে ক্লাসে এলো সেটা দেখুন সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে, মানে পরের পরের টেন্স যেটা সেটাকে সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে, তার আগের যেটা অর্থাৎ স্টুডেন্টস এটা যে ছবি আঁকছিল সেটাকে দেখো হ্যাড বিন দিয়ে করা হয়েছে। একইভাবে মাদার হ্যাড বিন কুকিং বিফোর আই রিটার্নড ফ্রম স্কুল, দেখো এটাকে আমি দাগ দিয়ে মার্ক করে দিয়েছি। আই রিটার্ন ফ্রম স্কুল এটাকে সিম্পল পাস্টে করা হয়েছে, ঠিক তার আগের ঘটনা মা যে রান্না করছিল সেটাকে দেখো হ্যাড বিন দিয়ে করা হয়েছে। এর ব্যাপারে, এই টেন্সের ব্যাপারে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখছি। এই যে পার্টটা টেন্সের, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা নিয়ে তোমাদের খুব বেশি মাথা ঘামাবার প্রয়োজন নেই, এটা জাস্ট তোমরা জেনে রাখো। তার কারণ ট্রান্সলেশন করতে গিয়ে, রিপোর্ট লিখতে গিয়ে বা প্যারাগ্রাফ লিখতে গিয়ে দেখবে এই টেন্স খুব বেশি কাজে লাগবে না। তো জেনে রাখো এই টেন্সটা কি, কিন্তু বাকি যে তিনটে এর আগে যে তিনটে পার্ট আমি করিয়েছি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, এই তিনটে টেন্সের উপরে জোর দেবে, এটা জাস্ট তোমরা জেনে রাখো। হয়ে গেল? তো এখানে ক্লিয়ার হলো তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।